ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করার দাবি থাকে প্রতি বছরই। নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ প্রতি বছরই বাড়ি ফিরতে প্রথম পছন্দ করেন লঞ্চ যাত্রাকেই। তাই এবার ঘরমুখো মানুষের যাত্রাকে স্বস্তিদায়ক করতে লঞ্চ পরিবহনে অনিয়মের দৌরাত্ম্য প্রতিহত করতে বেশ কিছু নির্দেশনা দিয়ে হার্ডলাইনে যাচ্ছে সরকার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলিমদের কাছে সবচেয়ে বড় আনন্দ উৎসব ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্যে কাটানো মুসলিমদের ঈদকে সামনে রেখে বিশ্বব্যাপী নানা বাড়তি সুবিধার ব্যবস্থা করা হলেও বাংলাদেশে দেখা যায় এর উল্টো চিত্র। রমজান মাসেই নিত্যপণ্য থেকে শুরু করে ঘরমুখো মানুষের পরিবহন সবখানেই বিরাজ করতে থাকে অতি মুনাফা তৈরির এক অসুস্থ প্রতিযোগিতা। তাই বাড়তি তদারকি করতে হয় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকেও। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ঈদকে কেন্দ্র করে নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। যাত্রীদের নির্ধারিত ভাড়া তালিকা আকারে প্রকাশ করতে হবে। ঈদের সময় যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে তবে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। 6 মার্চ বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদ উল ফিতর 2025 উপলক্ষে নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সব স্টেক হোল্ডারদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে এসব মন্তব্য করেন তিনি। যাত্রীর নিরাপত্তা আবার লঞ্চের মধ্যে ওখানে যদি কেউ গন্ডগোল করে সেটার জন্য ওই আনসার নদী ঝাঁপাবে না। নদী পথে অলরেডি বলা হয়েছে ক্রিটিক্যাল জায়গাগুলো, এন্টায়ার নদী পথে তো আর আমরা পুলিশ দাঁড়া করে তো হয় না, দেয়ার আর ক্রিটিক্যাল প্লেসেস। সেই ক্রিটিক্যাল জায়গাগুলোকে বলা হয়েছে, সেখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ প্রয়োজনে আমি রিকোয়েস্ট করেছি নেভি ওই ক্রিটিক্যাল জায়গাগুলোতে বিশেষ করে রাতের বেলায় ওখানে যেন এরা থাকে, ইভেন দিনের বেলাও। নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, কোনো লঞ্চ নির্ধারিত সিরিয়ালের বাইরে ছেড়ে যেতে পারবে না, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না, শুধু সদরঘাট নয় রাস্তা থেকেও কোনো যাত্রী তোলা যাবে না। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করবে, সেই সাথে নৌবাহিনীও সহযোগিতা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী অপ্রয়োজনে লঞ্চে চেক করে সময় নষ্ট করবে না। ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না এবং নির্ধারিত গতিসীমার বেশিও চালানো যাবে না। উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন আরও বলেছেন, সদরঘাট এলাকায় 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এমন বিশৃঙ্খলা থাকে যে 3 ঘন্টা আগে রওনা দিলেও অনেকে লঞ্চ ধরতে পারেন না। তাই এবার রাস্তা পরিষ্কার রাখার উপর জোর দিয়েছেন তিনি। প্রয়োজনে রেকার দিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও জানান, এসব সিদ্ধান্ত 15ই রমজান থেকে কার্যকর করা হবে। 15ই রমজান থেকে রাতে স্পিডবোট চলবে না। এছাড়া ঈদের আগের 5 দিন এবং পরের 5 দিন বাল্কহেড বা বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। ফেরিতে বাস যাত্রীসহ উঠতে পারবে না। বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে উঠতে হবে এবং ফেরি থেকে বাস নামার পর যাত্রীরা আবার বাসে উঠতে পারবেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।